আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে আমার কাছ থেকে বট তৈরি করে নিয়েছেন। কিন্তু ব্যালেন্সটা আপনারা চেঞ্জ করবেন কিভাবে সেটা বুঝতেছেন না। তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো বটের মধ্যে আপনারা কিভাবে আপনাদের মেম্বারদের মানে ব্যালেন্সটা কিভাবে এড করে দিবেন। তো সেটার জন্য সর্বপ্রথমে চলে যাবেন, মনে করেন আমি দেখাই আপনাদের আমার অ্যাকাউন্ট থেকেই দেখাই। তো আপনারা এইখান থেকে মনে করেন যে আপনারা যেকোনো একটা টাস্ক কমপ্লিট করলেন বা আপনার মেম্বাররা কমপ্লিট করলো, তো সেক্ষেত্রে মনে করেন যে আমি দেখাই। যেমন ধরেন হলো জিমেইল সেল, তো আমি এখান থেকে জিমেইল সেলটা দেখাই। তো জিমেইল সেলের উপরে ক্লিক দিলাম। তো এখানে সব কিছু রুলস দেওয়া আছে। তো তারপরে সবার নিচে দেখেন এখানে বলা আছে যে আপনার জিমেইলটি লিখুন। তো জাস্ট ওইখানে আমি আমার জিমেইল এমনি আর কি লিখে দেই। তো ধরেন এটা আমার জিমেইল, তো দিলাম। তারপরে মনে করেন যে এখানে পাসওয়ার্ড, তো আমি আমার পাসওয়ার্ডটা মনে করেন এটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন, এই যে এখানে দেখেন নোটিফিকেশন চলে আসছে। তো আমি যেহেতু অ্যাডমিন, তো আমার কাছে নোটিফিকেশন আসবে। তো আপনারাও যেহেতু অ্যাডমিন, যেহেতু আপনাদের নিজস্ব বট, তো আপনাদের কাছেও এই রকম নোটিফিকেশন চলে যাবে। তো যখন এই রকম নোটিফিকেশন যাবে, তো তখন আপনারা লক্ষ্য করবেন উপরের দিকে। তো আপনারা এইখানে দেখেন উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে একটা আইডি নাম্বার দিছে। তো এটাও নিতে পারেন বা এই যে এটাও নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন এইখান থেকে। তো মনে করেন যে আমি উপরেরটা আর কি নিলাম। তো কপি হয়ে গেল অটোমেটিক। তো এখান থেকে দেখবেন যদি তাদের জিমেল ঠিক থাকে সম্পূর্ণ, তো এখান থেকে আপনারা তাদের ব্যালেন্সটা অ্যাড করে দিতে পারেন। তা অনেক সময় অনেকের মনে করেন যে বিভিন্ন ধরনের আর কি শর্ত থাকে, তো সেগুলো আপনারা দেখবেন। যেমন আমার এখানে 24 থেকে 36 ঘন্টা, তো 24 থেকে 36 ঘন্টা দেওয়ার পরে যখন দেখবেন যে জিমেলটা ঠিক আছে, তো তখন আপনারা এইগুলা এই নাম্বারটা কপি করে আপনারা মনে করেন যে আপনাদের নোটপ্যাডে রেখে দেবেন। রেখে দিলে হবে কি, তখন মনে করেন যে আপনি যখন আর কি আপনাদের জিমেলটা অ্যাপ্রুভ হবে, তো তখন আপনারা মনে করেন যে এইখানে এসে তো এইভাবে মনে করেন যে এডিট করে নিতে পারবেন। তো সবার প্রথমে দেখবেন নিচের দিকে দেখবেন, মনে করেন যে আমি এখন তার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দেবো। তো ব্যালেন্স অ্যাড করার জন্য দেখবেন নিচের দিকে যে ব্যালেন্স লেখা থাকবে, তো এই ব্যালেন্সে আপনারা ক্লিক করে দেবেন। তো সবার নিচে দেখবেন অ্যাডমিনের সাথে, তো ব্যালেন্সের উপরে সিম্বলি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে চেঞ্জ, তো আপনারা জাস্ট চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। তো আমি দিলাম। দেওয়ার পরে এইখান থেকে যে তারা দেখেন যে আইডি নাম্বার চাইতেছে, তো আমি যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দেবো। তো কপি করে নাম্বারটা আমি এই যে সেন্ড করে দিলাম। তো দেখেন এখানে আমার আইডির আর কি সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। তো আমার এখানে ব্যালেন্স দেখাইতেছে 0 0। তো যেহেতু আমার এখানে ব্যালেন্স 0, তো আমি মনে করেন যে একটা জিমেল সাবমিট করেছি। তো ধরেন একটা জিমেলের প্রাইস আমার এখন মনে করেন যে 20 টাকা। তো আমি চাচ্ছি এখনও আমার অ্যাকাউন্টে বা আমার মেম্বারের অ্যাকাউন্টে 20 টাকা অ্যাড করে দেবো। তো তার জন্য 20 টাকা এখানে লিখে দিবেন। দেওয়ার পর সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে অটোমেটিক দেখবেন যে অ্যাকাউন্টে 20 টাকা মনে করেন যে অ্যাড হয়ে যাবে। তো অ্যাকাউন্টে 20 টাকা অ্যাড হলে তাহলে আপনারা এইখান থেকে একদম ব্যাক দিবেন। তো এক্সিট ব্যালেন্স করে দিবেন, দিয়ে আপনারা একদম ব্যাক দিয়ে চলে যাবেন আপনাদের মেইন মেনুতে। তো আপনাদের মেইন মেনুতে যাওয়ার পরে এখান থেকে মনে করেন যে আমি চেক দেই, বা মনে করেন যে আপনি যে মেম্বারকে দিবেন, তো সে মনে করেন যে ব্যালেন্সটা চেক দিবে। তো ব্যালেন্স চেক দেওয়ার জন্য সিম্পলি এখানে ব্যালেন্স চেক আছে উপরে, তো ব্যালেন্স চেক দিলাম। তো দেখেন আমার এখানে 20 টাকা অ্যাড হয়ে গেছে। তো 20 টাকা যেহেতু অ্যাড হয়ে গেছে, এখন মনে করেন যে আমি উইথড্র দেবো। তো উইথড্র দেওয়ার পর আবার অ্যাকাউন্টটা আমি কীভাবে মনে করেন যে কমিয়ে নেব বা এখান থেকে টাকাটা মাইনাস করে দেবো। তো সাপোজ ধরেন আমি এখান থেকে উইথড্র দেবো। তো উইথড্র দেওয়ার জন্য আমি উইথড্র অপশনে চাপ দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন ধরনের শর্ত দেওয়া আছে। তো আমি এখান থেকে চাচ্ছি যে বিকাশের মাধ্যমে উইথড্র দেবো। তো উইথড্র দেওয়ার জন্য বিকাশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন দেওয়া আছে কত টাকা নিতে চাচ্ছেন। তো আমি এইখান থেকে মনে করেন যে 10 টাকা নেব। তো এখান থেকে আমি 10 টাকা উইথড্র দিলাম। তো দেওয়ার পরে এখানে আমার নাম্বার দিতে বলতেছে। তো আমি ধরনের নাম্বার একটা দিয়ে দিলাম। তো এটা মনে করেন যে নাম্বার দেওয়া হলো। তো সব কিছু ঠিক থাকলে আর কি অ্যাডমিনের কাছে মেসেজ যাবে। তো এখানে নাম্বারটা আমি অটোমেটিক দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন, এই দেখেন অটোমেটিক আমি যেহেতু অ্যাডমিন, তো এইখানে মনে করেন চলে আসছে। তো আপনারা যে আইডি থেকে অ্যাডমিন থাকবেন ওই আইডিতেই নোটিফিকেশন এরকম চলে যাবে। তো এখন দেখেন নিচের দিকে এই যে এইখানে তিনি কত টাকা উইথড্র দিচ্ছেন, 10 টাকা কীভাবে দিচ্ছেন সব কিছু এখানে দেখতে পারবেন। তো এখন দেখার পরে উপরে দেখবেন যে আবার ওই যে আইডি নাম্বারটা, তো জাস্ট আপনারা এইখান থেকে আইডি নাম্বারটা কপি করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে আপনারা জাস্ট আপনাদের যে আছে আপনার মনে করেন যে ব্যালেন্স, তো ওই যে নিচের দিকে দেখবেন ব্যালেন্স লেখা আছে।
তো এইখান থেকে চাইলে আপনার ব্যাক দিয়ে দিতে পারেন। তো ব্যাক দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে ব্যালেন্স লেখা আছে, তো জাস্ট ব্যালেন্সের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে চেঞ্জ ব্যালেন্স, তো সেমভাবে আর কি, সেম সিস্টেম। তো জাস্ট আমি চেঞ্জ ব্যালেন্সে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সেই আইডি নাম্বারটা আবার এখানে দিলাম। তো দেখেন এখানে চলে আসছে সম্পূর্ণ ডিটেলস। তো এখান থেকে আমি 20 টাকা আছে, তো আমি এখান থেকে মনে করেন যে 10 টাকা উইথড্র দিয়েছি, তো এখান থেকে তার ব্যালেন্স থেকে 10 টাকা কেটে নেব। তো সেক্ষেত্রে আমি -10 টাকা বা আপনি বিয়োগ দিবেন 10 টাকা, তো দিলে দেখবেন যে অটোমেটিক আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন ছিল 20 টাকা, এখানে দেখেন এখন হয়ে গেছে 10 টাকা। তো এইভাবে মূলত আপনারা ব্যালেন্স অ্যাড করবেন বা কমাবেন, সব কিছুই সেম প্রসেস, এইভাবে করবেন। তো আরেকটা বিষয় দেখেন যে এখান থেকে এখন আমাদের ব্যালেন্সটা চেক দেই। তো ব্যালেন্স চেক দেওয়ার জন্য আবার সিম্পলি এখানে চলে যাবেন। তো আমি চলে গেলাম, তো ব্যালেন্সে ক্লিক দিলাম, দেখেন এখন দেখাচ্ছে 10 টাকা। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ব্যালেন্স অ্যাড করা লাগবে, প্লাস ব্যালেন্স থেকে টাকা কেটে নেবেন কীভাবে। তো সব কিছু এখানে ডিটেলস বলা আছে। তো আপনারা এইভাবেই কাজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা বট বানিয়ে নিয়ে ইনকাম করতে চাইতেছেন বা আপনাদের যদি বড় ধরনের কোনো গ্রুপ থাকে, তো সেক্ষেত্রে আপনারা বট বানিয়ে কাজ করতে পারেন। তো পাশাপাশি আমার বট আছে, তো এখানেও কাজ করতে পারেন একদম ফ্রিতে। তো এইগুলা কাজ একদম ফ্রিতে আপনারা করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।